বন্ধুরা সবাইকে স্বাগতম। আশা করি ভালোই আছেন। চলে এলাম নতুন একটি মুভি এক্সপ্লেইন ভিডিও নিয়ে। আজকের মুভিটি ফিউচারিস্টিক মঙ্গলে মানুষের বসতি এবং মানুষদের সাথে যোগাযোগ নিয়ে নির্মিত ফ্রিকশন টাইপ একটি মুভি। আশা করি মুভিটি আপনাদের দারুণ লাগবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, গল্পে শুরু হয় জেনেসিস নামে একটি স্পেস কোম্পানির মাধ্যমে। এই কোম্পানি 6 জন অ্যাস্ট্রোনটকে মঙ্গল গ্রহে পাঠায়, যাতে তারা সেখানে মানুষের জন্য একটা কলোনি তৈরি করতে পারে। এরপর সেই 6 জন অ্যাস্ট্রোনট মঙ্গলের পথে রওনা দেয়। এই যাত্রায় তাদের প্রায় 2 মাস কেটে যায়। একদিন সারা নামে এক মেয়ে, যে তাদের টিম লিডার, জানতে পারে যে সে গর্ভবতী। সে এই খবর পৃথিবীতে থাকা তার সিনিয়র নাথান শেফার্ডকে জানায়। এটা শুনে সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। তবে তাদের মঙ্গলের যাত্রা থামে না। কিছুদিন পর তারা মঙ্গলে পৌঁছে যায়। ততক্ষণে সারার প্রসবের সময়ও এসে যায়। সে একটি ছেলে সন্তানের জন্ম দেয়। কিন্তু মঙ্গলে কম মধ্যাকর্ষণের কারণে তার শরীর হঠাৎ খারাপ হয়ে যায় এবং সারার মৃত্যু হয়। এরপর শেফার্ড সারার ছেলের মেডিকেল রিপোর্ট দেখে। সে তার সিনিয়রদের বলে যে মঙ্গলে মধ্যাকর্ষণ পৃথিবীর থেকে অনেক আলাদা। এই কারণে ছেলেটির হৃদয় ও হাড় পৃথিবীর মানুষের থেকে ভিন্ন। তাকে বাঁচিয়ে রাখতে হলে মঙ্গলেই থাকতে হবে, কারণ পৃথিবীর মধ্যাকর্ষণে সে বাঁচতে পারবে না। শেফার্ড এই ছেলের কথা কাউকে না বলার নির্দেশ দেয়। সময়ের সাথে সাথে ছেলেটি, যার নাম গার্ডান, 16 বছর হয়ে যায়। গার্ডান তার পুরো জীবনে মাত্র 14 জন মানুষের সাথে দেখা করেছে। সে খুবই বুদ্ধিমান, কিন্তু তার মা বাবা সম্পর্কে তেমন কিছুই জানে না। সে মঙ্গলে একটা রিসার্চ ক্যাম্পে অ্যাস্ট্রোনটদের সাথে থাকে। একদিন সে তার মায়ের নামে একটি লকার দেখতে পায়। লকারটি হ্যাক করে খুললে তার মধ্যে একটা পেন ড্রাইভ আর একটা আংটি দেখতে পায়। সে আংটিটা পরে নেয় এবং পেন ড্রাইভে একটি ভিডিও পায়। ভিডিওতে সে প্রথমবার তার মাকে একজন পুরুষের সাথে আনন্দ করতে দেখে। সে ভাবে এই লোকটি হয়তো তার বাবা। সে ভিডিওর একটি স্ক্রিনশট তুলে ছবি রেখে দেয়। এরপর আমরা দেখি গার্ডনার পৃথিবীতে তুলসা নামে এক মেয়ের সাথে চ্যাট করছে। তুলসা বলে সে তার জীবন নিজের মতো করে চালাতে চায় এবং অনেক জায়গায় ঘুরতে চায়। গার্ডনার বলে আমিও এটা বলতে পারতাম। তুলসা জিজ্ঞেস করে তোমাকে কে আটকায়? গার্ডনার বলে তার একটি রোগ আছে, অ্যাস্টিওজেনেসিস ইমপারফেক্টা, যার কারণে তার হাড় দুর্বল। এজন্য সে বাইরে যেতে পারে না। সে তুলসাকে বলে সে পার্ক অ্যাভিনিউতে একটা পেন্ট হাউসে থাকে, কিন্তু তুলসা তার কথা বিশ্বাস করে না। একদিন গার্ডনার মঙ্গলে খুব দ্রুত একটি গাড়ি চালায়। হঠাৎ সে পড়ে যায়। তার অক্সিজেন পাইপ খুলে যায়। অক্সিজেন না পেয়ে সে প্রায় মারা যাচ্ছিল। তখন কালরা নামে একজন এসে তাকে বাঁচায়। কালরা গার্ডনারকে তার ছেলের মতোই ভালোবাসে। সে তাকে বোঝায় এমন ভুল আর করো না, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে হারাতে চাই না। এটা শুনে গার্ডনারও আবেগপ্রবণ হয়ে যায়। তখন ক্যান্ডলার চোখ পড়ে গার্ডনারের ডেস্কে রাখা ছবিতে। সে বুঝতে পারে গার্ডনার তার অতীত সম্পর্কে জানতে চায়। তাই সে শেফার্ডকে ফোন করে বলে আমি গার্ডনারকে পৃথিবীতে নিয়ে যেতে চাই। কিন্তু শেফার্ড মানা করে। সে বলে এটা সম্ভব না, গার্ডনারের সার্জারি করতে হবে, তবেই সে পৃথিবীতে থাকতে পারবে। কান্ডরা অনেক কষ্টে তাকে রাজি করায়। গার্ডনারের সার্জারি হয়। তার শারীরিক ফিটনেস ঠিক করতে প্রায় 2 মাস লাগে। এক রাতে গার্ডনার তুলসাকে ভিডিও কল করে বলে আমি শীঘ্রই তোমার সাথে দেখা করতে আসছি। এরপর সে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। তার সাথে কান্ডরাও যায়। পৃথিবীতে পৌঁছানোর পর তার উপর অনেক পরীক্ষা করা হয়, যাতে দেখা যায় সে এখানে থাকতে পারবে কিনা। কিন্তু সে পরীক্ষায় ফেল করে, অর্থাৎ সে পৃথিবীতে থাকার জন্য উপযুক্ত নয়। তাই তাকে আবার মঙ্গল গ্রহে ফেরত পাঠানোর প্রস্তুতি শুরু হয়। গার্ডনার যখন জানতে পারে তাকে মঙ্গলে ফেরত পাঠানো হচ্ছে, তখন সে চুপচাপ পালিয়ে যায়। প্রথমবার সে অক্সিজেন মাস্ক ছাড়া খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায়। বৃষ্টি শুরু হলে সে প্রথমবার বৃষ্টি উপভোগ করে। ইতিমধ্যে কান্ডরা গার্ডনারের জন্য খুব চিন্তিত হয়। সে মনে করে গার্ডনার তুলসা নামের মেয়েটির সাথে কথা বলে। তাই সে শেফার্ডকে নিয়ে গার্ডনারকে খুঁজতে বেরিয়ে পড়ে। গার্ডনার তুলসার কলেজে পৌঁছে তাকে ডাকে। প্রথমে তুলসা তাকে চিনতে পারে না। গার্ডনার নিজের নাম বললে তুলসা তাকে একটা চড় মারে এবং বলে তুমি 7 মাস ধরে কোথায় ছিলে। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। গার্ডনার তুলসার সাথে কথা বলে এবং তার ক্লাসে যায়। ক্লাসে শিক্ষক জিজ্ঞেস করেন বাল্ব আর টেলিফোন কে আবিষ্কার করেছিল। তুলসা বলে এডিসন। তখন গার্ডনার বলে এডিসন কারেন্ট তৈরি করেছিল আর নিকোলা টেসলা অল্টারনেটিং কারেন্ট তৈরি করেছিল। এটা শুনে সবাই তার জন্য হাততালি দেয়। গার্ডনার খুব খুশি হয়। ক্লাস শেষে তুলসা জিজ্ঞেস করে তুমি আসলে কোথা থেকে এসেছো? গার্ডনার বলে আমি মঙ্গল থেকে এসেছি। তুলসা হেসে বলে তোমার কথা বিশ্বাস করি না। গার্ডনার বলে আমি যখন জন্মেছিলাম তখন আমার মায়ের মৃত্যু হয়। আমি আমার বাবাকে খুঁজতে এখানে এসেছি। সে তুলসাকে তার বাবার ছবি দেখায়। তুলসা তাকে সাহায্য করতে রাজি হয়।
তারা গার্ডনারের বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা তুলসার বাড়িতে যায়। তুলসা কিছু টাকা নিয়ে যায়। তখন কান্ড্রা আর শেফার্ড এসে পড়ে। কান্ড্রা গার্ডেনকে ফিরে যেতে বলে, কারণ তার শরীর খারাপ হতে পারে। কিন্তু গার্ডনার কথা না শুনে বলে, আমি আমার বাবাকে খুঁজতে যাচ্ছি। এই বলে সে পালিয়ে যায়। কান্ড্রা তার পিছু নেয়। শেফার্ডও গাড়ি নিয়ে তাকে ধাওয়া করে। তখন তুলসা একটি হেলিকপ্টার নিয়ে আসে এবং গার্ডনারকে নিয়ে যায়। কিন্তু তুলসা হেলিকপ্টার চালাতে জানে না। ফুয়েল ফুরিয়ে গেলে হেলিকপ্টারটি একটি গুদামের সাথে ধাক্কা খাওয়ার আগে তারা লাফিয়ে পড়ে। হেলিকপ্টারটি বিস্ফোরিত হয়। কান্ড্রা আর শেফার্ড ভয় পেয়ে যায়, ভাবে গার্ডনার মারা গেছে। কিন্তু তারা দেখে গার্ডনার আর তুলসা আগেই পালিয়ে গেছে। তারা একটা গাড়ি ভাড়া করে যাত্রা চালিয়ে যায়। পথে গার্ডনার একটা ঘোড়া দেখতে পায়। তুলসা তার এই আচরণ অদ্ভুত মনে করে, তবে এখনো বিশ্বাস করে না যে সে মঙ্গল গ্রহ থেকে এসেছে। গার্ডনারের কাছে তার বাবার ছবি আছে, কিন্তু ঠিকানা নেই। তার কাছে তার মায়ের একটি আংটি আছে। তুলসা গুগল করে আংটি সম্পর্কে জানার চেষ্টা করে। এদিকে কান্ড্রার কাছে একজন ডাক্তারের ফোন আসে। ডাক্তার বলে গার্ডনারের রক্তের রিপোর্ট ভালো নয়। তার হৃদয় পৃথিবীর পরিবেশ সহ্য করতে পারছে না। তাকে দ্রুত মঙ্গলে ফেরত পাঠাতে হবে, নইলে সে মারা যেতে পারে। এটা শুনে কান্ড্রা খুব চিন্তিত হয় এবং শেফার্ডের সাথে গার্ডনারকে খুঁজতে বেরিয়ে পড়ে। ইতিমধ্যে গার্ডনার আর তুলসা একটি মার্কেটে গিয়ে কাপড় আর তাঁবু কেনে। তারা সেই ব্যক্তির কাছে পৌঁছে যিনি গার্ডনারের মায়ের আংটির ডিজাইন করেছিলেন। সেই ব্যক্তি তাকে একটি বিল দেয়, যেখানে একটা ঠিকানা লেখা ছিল। তারা সেই ঠিকানায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পথে গার্ডনারের শরীর খুব খারাপ হয়ে যায়। তার নখ থেকে রক্ত পড়তে শুরু করে এবং সে অজ্ঞান হয়ে যায়। তুলসা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা গার্ডনারের পরীক্ষা করে অবাক হয়, কারণ তার হৃদয় সাধারণ মানুষের থেকে বড় এবং তার হাড়ও আলাদা। তখন তুলসা বুঝতে পারে গার্ডনার যা বলেছিল তা সব সত্যি। গার্ডনারের জ্ঞান ফিরলে সে তুলসাকে হাসপাতাল থেকে পালাতে বলে। তারা সেই ঠিকানায় পৌঁছে যায়, যেখানে গার্ডনার সেই লোকটিকে দেখে যিনি তার মায়ের সাথে ছবিতে ছিলেন। সে খুব খুশি হয়, ভাবে এই তার বাবা। সে ছবিটি দেখিয়ে বলে, সারা আমার মা ছিল। তাকে জন্ম দেওয়ার সময় তার মায়ের মৃত্যু হয়। লোকটি বলে সারার মৃত্যু একটি দুর্ঘটনা ছিল। গার্ডনার বলে, না, এটা সত্যি নয়, আমি আপনার ছেলে। লোকটি রেগে পুলিশ ডাকতে যায়। তুলসা তাকে থামিয়ে বলে, এই ছেলে এই গ্রহের কাউকে চেনে না, শুধু আপনার সাথে দেখা করতে এত দূর এসেছে। তখন লোকটি বলে, সারা আমার বোন ছিল। এটা শুনে তুলসা অবাক হয়। পিছনে ফিরে দেখে গার্ডনার সেখানে নেই। সে তাড়াতাড়ি সমুদ্রের তীরে গিয়ে গার্ডনারকে বলে, এই লোক তোমার বাবা নয়, তোমার মামা। গার্ডনার বলে, আমি আমার মাকে এখন অনুভব করতে পারি। এটাই সেই জায়গা যেখানে আমার মা ভিডিওতে ছিল। আমি এখানেই মরতে চাই। এই বলে সে সমুদ্রে চলে যায়। তখন শেফার্ড আর কান্ড্রা এসে তাকে বাঁচায়। গার্ডনারের অবস্থা দেখে শেফার্ড কাঁদতে থাকে। গার্ডনার তাকে জিজ্ঞেস করে, আমার মা কেমন ছিল? শেফার্ড বলে, সে খুব সাহসী এবং দয়ালু ছিল। গার্ডনার বুঝতে পারে এবং বলে, তুমিই আমার বাবা, তাই না? শেফার্ড বলে, হ্যাঁ। এরপর অ্যাম্বুলেন্স এসে গার্ডনারকে এয়ারপোর্টে নিয়ে যায়। সেখানে একটা বিশেষ প্লেন তৈরি ছিল। শেফার্ড প্লেনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে প্লেনটিকে পুরো গতিতে উপরের দিকে নিয়ে যায়। প্লেন মধ্যাকর্ষণের বাইরে চলে গেলে সবাই হাওয়ায় ভাসতে থাকে। তখন গার্ডনারের শরীর ঠিক হয়ে যায়। কিছুক্ষণ পর তারা পৃথিবীতে ফিরে আসে। গার্ডনারকে মঙ্গলে ফেরত পাঠানোর জন্য প্রস্তুতি শুরু হয়। তুলসা তার যাওয়ার জন্য কষ্ট পায়, কিন্তু তাকে আটকায় না। গার্ডনার মঙ্গলে পৌঁছে যায়। সেখানে গিয়ে তুলসার সাথে আগের মতোই কথা শুরু হয়। এভাবেই সিনেমাটি শেষ হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। বন্ধুরা, কথা হবে পরবর্তী কোনো মুভি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।